তোর বরকে কি করেছিস? আয় ওঠ তো আগে, ওঠ বলছি। আরে ভাই ধর ধর ধর, সামলাতে পারছি না। আস্তে, একটা জায়গা তো ঠিক করে থামাতে পারিস না। ঠিক আছে চল আয়। কিরে গণেশ, ভালো আছিস? হ্যাঁ দাদা, 10 দিনের মাল একবারে শেষ হয়ে গেছে দাদা। এলির পেটির মেলায় যাওয়ার আছে, সেই জন্যই দাদাকে বলেছে নাকি? হ্যাঁ দাদা। কি রে ভাই, তুই সকাল সকাল ভালো কথা বলতে পারিস না? দাদা আসার সময় ওই যে উনি এসেছেন, দেখ 1 2 3। এই এরকম গুনছেন কেন উনি? এই ঠিক ব্যবহার করলে দাদা টাকা নিশ্চয়ই দেবে, বুঝলি? তুই চিন্তা করিস না। দাদা হ্যাঁ এসেছে। কে কে আছে? এই এদিকে এসো। এসো দিদি। দে রে, ঠিক করে ফেরত দিও দিদি। এই নিন দাদা। এরপর ওই কে? তো পেছনে। তাড়াতাড়ি গোন রে। এই যে এই নিন। ঠিক করে দিয়ে দিও দিদি, দেরি করো না কিন্তু। এরপর কি আছে? এই তুমি এসো তো। এই আমাকে দাও। কতদিন ধরে? 8 দিন ধরে দাদা। 8 দিন? 8 দিন টাকা না দিয়ে টাকা চাইতে এসেছি সেখানে? চলে যা এখান থেকে। আরে যা বলছি। এরপর কে এসেছে রে? গণেশ এসেছে দাদা। দাদা কিরে গণেশ, ওই 5000 টাকা চেয়েছিলাম না। 5000 চাই? আগের বার 1500 চেয়েছিলিস, সেটা অবশ্য ফেরত দিয়েছিস, তাই বলে এখন 5000 টাকা চাই? এত টাকা তোকে এখন কি করে দেবো আমি বল? না দাদা, ওই ভেলির পেটির মেলা এসেছে তো, ব্যবসা করতে যেতে হবে তাই। বড় মেলা? ঠিক আছে 4000 টাকা রাখ তাহলে। ঠিক আছে, 4000 করে ওদের দিয়ে দে ভাই। গণেশ, তোকেই ভরসা করে কিন্তু দিচ্ছি। ও নেশা করে সবাই জানে, ওকে ভরসা করে কিন্তু আমি দেবো না। আচ্ছা। আমি তোর হাতে দিলাম, তোকেই ফেরত দিতে হবে। দাদা এনে। আমি শুধরে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই কেমন শুধরে গেছিস সেটা আমি 3 দিন আগেই গ্রামের মধ্যে দেখেছি। ঠিক আছে দাদা। হ্যাঁ ঠিক আছে, গিয়ে এখন ভালো করে ব্যবসা কর। দাদা কেমন আছো? কিরে ভাই গণেশ, এত দেরি? টাকা নিয়ে আসতে দেরি হয়ে গেল গো। ও তাই? আমিও সব গয়না বন্ধক রেখে টাকা নিয়ে এসেছি। আমাদের কাছে নিজের বলতে আর কি আছে বল? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বেলিডাপট্টি যাচ্ছি। আচ্ছা ভালো ভালো, যা মেলায় যা, ব্যবসার সঙ্গে সঙ্গে একটু মজা করতেও পারবি। ঠিক আছে গো। তুমি কোথায় যাচ্ছ এখন? আমি শহরে যাচ্ছি। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। দাদা নমস্কার। কিরে গণেশ, আজকাল তো তোকে দেখাই যায় না। এইরকম হলে আমি কি করে সামলাবো বল? টাকাটা জোগাড় করে আনতে একটু দেরি হয়ে গেল। এমনিতেই তোর কাছে আগের অনেক টাকা বাকি আছে। তোমার সব টাকা আজকে নিয়ে এসেছি, এই নাও। ও আচ্ছা, তা এখন কোন মেলায় ব্যবসা করছিস? ওই বেলিডাপট্টির মেলায় যাচ্ছি। আচ্ছা তাই অর্ডার দিতেই এলাম। ঠিক আছে, বল কি কি লাগবে তোর? দুধের আইসক্রিম 50টা। আচ্ছা। আমের আইসক্রিম 50টা। আচ্ছা। সিমইয়ের 80টা। 80টাই করে নাও। সিমইয়ের আইসক্রিম আজকে নেই রে ভাই, 20টাই আছে। আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নে, ঠিক আছে?
ঠিক আছে, আমি এগুলোই এখন নিয়ে যাচ্ছি। কালকে ঠিক যখন আছে। মূর্তি আসবে ওর হাতেই তাহলে পাঠিয়ে দিও। আচ্ছা এই শোন, হ্যাঁ দাদা, গণেশকে ওই বার আইসক্রিম গুলো বার করে পেটিতে ভালো করে সাজিয়ে দে। ঠিক আছে দাদা। দাদা চলো আমরা কি একটু চা না রে, খেয়ে আসি। এখন আর খাবো না, এই একটু আগেই খেয়ে এলাম। বলছিলাম এই শুলা, তুই চা খাবি নাকি? হ্যাঁ দাদা, ভাঁড়ে একটা চা বলো। ঠিক আছে রে দাদা, আমি তাহলে একটু চা খেয়ে আসছি। গোপী, এই খিদে পেয়েছে তোর? চল চল চা খেয়ে আসি, চল আয়। কি গণেশ? দাদা একটা রুটি নিচ্ছি। হ্যাঁ রে ভাই, নিয়ে নে নিয়ে নে। এই নে নে। বাবা, আদর করে খাওয়ালে তবেই খাবি। এই নে খা। খুব খিদে পেয়েছিল তাই না? গোপী, 10 দিনে শুকিয়ে যাস না, তোর যা চাই নিয়ে নিস। আমি একটু মেলা থেকে ঘুরে আসছি। এনে গণেশ তোর চা। এই দাঁড়া না। দাদা একটু চা দেবেন? নে খা। নে নে খা। হ্যাঁ এই নাও দিদি। এই কি হলো তোর? খা না। এই তোর কি হয়েছে বলতো? এই দাদা কত হলো গো? 29 টাকা। ভাড়ের চাটাও জুড়ে নিও। হ্যাঁ একটা রুটি নিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে। 1 কাপ চা, সব মিলিয়ে হিসেবটা লিখে নাও। আমি তাহলে এলাম। ঠিক আছে ঠিক আছে। এই চল, এই চল, দিন দিন শুকিয়ে যাচ্ছে। কিরে সবকিছু গুছিয়ে হ্যাঁ এই দিয়েছিস নাও, তো? ভালো করে বেঁধে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এই নে তো চা ধর। ঠিক আছে দাদা। কোথায় যে গেল? রোজ রোজ ব্যবসা ডোবাচ্ছে। এই তো কিরে, চলে আসলাম ভাই। কোথায় গেছিলি? ও একটু কাটিং করতে গেছিলাম আর কি। সকাল সকাল শুরু করে চল ভাই দিয়েছিস। চল, হ্যাঁ চল যাওয়া যাক। আয় আয়। এই আরে মানি দাঁড়া। চল পরে দেখা হচ্ছে তাহলে। নে রে জ্বালা। ভালো ব্যবসা দিও ভগবান, সব দুঃখ নিবারণ করো, সবই তোমার হাতে। চল ভাই যাওয়া যাক। সকাল সকাল খুশি মনে হচ্ছে, কি ব্যাপার? দেখি তোর পেটিটা একবার দেখি তো, তোকেও বিশ্বাস নেই। এই আমি কিন্তু শুধরে ঠিক আছে। গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই না বললেও তোর পেটিটা চেক করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। ব্যবসা ঠিক হলে একটু মন্দিরে টাকা আরে দিয়ে যাস। চল তো দিয়ে দেবো। কি রে, চোখে পড়ার মতন তো কোনো দোকানই দেখতে পাচ্ছি না। আরে এখন চল এসে দেখে নেবো। আরে এই আমি খাওয়ার দোকানের ব্যাপারে বলছিলাম। কিরে গ্রামে যে মেলা হচ্ছে বলছে, কিন্তু আওয়াজ নেই কেন? যে যা নিজের কাজ করছে। এই গ্রামে তো মেলাটাও একটা বিশেষ ব্যাপার। এই গ্রামেই তো মেলা হচ্ছে বললো, চল গিয়ে দেখা যাক। রাস্তায় একজনকে তো পাবো যে রাস্তাটা বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ দেখবি আওয়াজ শুনে ঠিক বলেছিস। যাবো। মেলার কোনো আওয়াজ অসুবিধা পেলে হবে ঠিক না। চলে যাবো।
মায়ের কথা শোন, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে, বুঝতে পেরেছিস? বাবা, নিলামিতে গিয়ে আসছি। এই কিসে করে যাচ্ছিস? বুলেটেই যাচ্ছি। এই বুলেট নিয়ে কেন যাবি? গাড়ি রয়েছে কিসের জন্য? আসো দাদা, আমরা গাড়িতেই এই, যাই, ওকে চলো বাইক না নিয়ে যখনই যেতে বাইরে বল। যাই কিছু না এই কিছু আমি যা বলতে বলছি থাকে। শুনতে পাচ্ছিস না? ওকে চুপ গাড়ি কর। নিয়ে যেতে বল। গাড়িটা তোমার পড়ে কথাই রয়েছে, শুনছে না। সেটা চুপ নিয়ে করো যেতে তোমরা, পারছো কি না। শুনবে? এই দাঁড়া, আমি দেখে নিচ্ছি কিরে, বাবা। শুনতে দেখে পাচ্ছিস নিচ্ছি না আমি, কথা? চিন্তা করো না। দেখো যা বলি তার উল্টোটা করে। এই এদিকে আয়। দাদা বাবা একটু ডেকেছে তাই যাচ্ছি। কোথায় গেছিলিস? দেখতেই পাচ্ছি না, বেকার ঘুরে বেড়াস। এই ওকে কিছু টাকা দিয়ে দে, সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। এই, তাড়াতাড়ি খরচা করে দিস, কি হ্যাঁ? দেখে নিবি? কালকে আর চেষ্টা যেন করিস বলতে যেন না হয়। খরচ হয়ে যায়। ওর ভাগ্যটাই খারাপ। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাল এই মাতাল, এবার এদিকে আয়। এই, আমি ডাকছি না? এইভাবে রোদে ঘুরে বেড়াচ্ছিস কেন? হ্যাঁ, দাদা আমি মাতাল নই বুঝলে, সুদ রেখেছি আমি, শুধু একটু মাতালের মতো দেখতে। এই থাম। কাল থেকে গ্রামে মেলা বসছে, কোন রকম মাতলামো করলে দেখিস তোকে কি করি। বোমের মতো শুকিয়ে সলতে পাকিয়ে গ্রামের মাঝখানে সবার সামনে জ্বালিয়ে দেবো, কিন্তু কথাটা মনে রাখিস। যা এখান থেকে, পালা। এমন দেবো না, পালা। মাতাল কোথাকার। কি মা রাখি, মেলার জন্য নতুন কাপড় কিনে ফেললে? আমাদের আবার কিসের মেলা? কাজ করে করেই জীবন শেষ হয়ে গেল। হ্যাঁ রে, তোর মেয়ের জন্য কি এরকম সুন্দর সুন্দর শাড়ি কিনেছিস? কি আর বলবো দাদা, একটার জায়গায় দুটো কিনে রেখেছি, কিন্তু আরো চাইছে। হ্যাঁ ভালো করেছিস, খুব ভালো করেছিস। বাধায় বোঝা নিয়ে আছিস, যা শিগগিরই খেতে যা। হ্যাঁ দাদা, আসছি যা। তাহলে। এই ওখানে কে রে? দাদা ওইদিকে দেখো দাদা, তামারাই। চোখ দিয়েই তো খেয়ে নেবে মনে হচ্ছে, গিয়ে কথা বলো না। এই তা আমার এই রে, কি ভেবেছিস ওকে? ওর সাথে যখন তখন গিয়ে কথা বলা যায় না, ও নিজে এসে আমার সাথে কথা বললে তবেই। তুমি তো নিজেই আশা করছো, একবার জানো ও কি চায়। তুমি ওকে পেলে কি এমনি এমনি ছেড়ে দেবে নাকি? ঠিক আছে, আমাদের দোকানে হ্যাঁ যাওয়া যাক। চলো চলো, তাড়াতাড়ি যাই, চলো দাদা, চলো 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 দাদা। এই কাজ করতে সকালে লোক চলে আসবে, তুই কিন্তু পাশে দাঁড়িয়ে সব ঠিক দেখবি, সব কাজ হ্যাঁ, ঠিকঠাক দাদা। হচ্ছে কিনা পাশে দাঁড়িয়ে নজর রাখবি, ঠিক আছে? কেমন আছো আসো মা, বাবা? ভালো আছো তো? আমাদের আর থাকা, এ কি বলছো? মেলা তো এসে গেল। এই, এই নাও এটা রাখো। তোমার মন খুব বড়, ঈশ্বর তোমার ঠিক মঙ্গল আছে। করুক। এসো, আসছি এসো, বাবা। হ্যাঁ এসো এসো এসো। দেখলি তো মা আমাকে কতটা ভালোবাসে। ঈশ্বর, আইসক্রিম তো শেষ। আইসক্রিম আরে যেদিনকে নেই সেদিনকেই তোরা একসাথে আসিস। একটাই আছে রে, এই নে। কি কি বলছিস বলতো? আমার কাছে আইসক্রিম থাকলে কি তোদেরকে দিতাম না আমি নাকি? যা এখন যা, আরে যা না, চল চল, হ্যাঁ যা যা যা। কোথায় গেল না? উফ, একটা কাজ দিলে যদি হয়। কখন যে আইসক্রিম নিয়ে আসবে? এই কেড়ে এদিক ওদিক করে যাচ্ছে, এই আইসক্রিমের বাক্সের মতো মনে হচ্ছে। আরে তোকে আইসক্রিম আনতে বলেছিলাম, আইসক্রিম কোথায়? কি বললি ভাই? এগুলো আমি ঠিক করে করি, এটা আমি চুরি করে এনেছি, শুধু তোর কথা মনে করে, বুঝলি? তোর মনের মতো জিনিস নিয়ে এসেছি, এই দেখ, এই নে খা। তোকে টেনে একটা চড় মারবো না। আরে এসব কি বলছিস যা, তুই? যা, আরে, যা ওদিকে। আচ্ছা আইসক্রিম ছাড়া এবার আমি ব্যবসা হ্যাঁ করবো কি করে? আইসক্রিম ভাই, দুধ আইসক্রিম, কাঠি আইসক্রিম, কাঁচা আইসক্রিম, আর আর কিছু না। আরে আর কতবার বলতে হবে তোকে?
এই ওঠ না। শিমুইর আইসক্রিম আছে? না না, শিমুইয়ের আইসক্রিম নেই। দুধের আইসক্রিম? না, আমার কাছে এখন কিছুই নেই। আমি আপনাকে কি বলছি আর আপনি কি উত্তর দিচ্ছেন? আসলে না, আইসক্রিম কেনার টাকা দিয়ে ও এখানে নেশা করে পড়ে আছে, তাই আমার কাছে কিছুই নেই। আরে তোর জন্য অপমানিত হতে হচ্ছে ভাই। আমার সাথে বলছে একবার দেখ উঠে, আমাদেরই গ্রামের মেয়ে হয়তো। এই আরে ওঠ না, ঝামেলা শেষ হওয়ার নামই নেয় না। বলছি কথা শোনা। আরে এরকম নেশা করলে মরে যাবে কোন দিন। শোন না, কোথায় যাচ্ছিস? এবারে বাড়াবাড়ি শুরু করেছিস। এই তারগুলো উপরে তুলে বাঁধ, বাচ্চারা খেলছে না। শিগগিরই বাঁধ। চলো দাদা। আরে দাদা এতক্ষণ ধরে তুমি খেলে তো, এবার একটু আমাকে দাও। কি যে করো না দাদা। মুরগেশ, তোর ইচ্ছে মতো ভিড় থেকে মেয়ে জোগাড় করে এনে দিয়েছি, এবার ওর চাহিদা মতো ঠিক করে দিয়ে দিতে হবে। তোর কথা মতো ও সব কিছু করবে। দিদি, ভিড়ে দেখতে হলে তো মন্দিরের মেলাতেই দেখে নিতাম। আলাদা দেখতে চাই বলেই তো এখানে আসতে বললাম। ও যা চাইবে আমি কোনো প্রশ্ন না করে দিয়ে দেবো, শুধু বলুক। কি বলিস ভাই? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। আমি চললাম, একটু বুঝে শুনে কিন্তু। যাও 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 না। আরে এসো 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 না, বসো বসো বসো। আরে বসো না, বসো। মাতালগুলোর সঙ্গে চলে গেল নাকি? এ কি গো, হে ভগবান, এই কি গো, এখানে কি করছো? ওঠো। আরে বাবারে ওঠো, এখানে তুমি কি করছো? এইভাবে পড়ে আছো কেন? উফ বাবা, ওঠো ওঠো, চলো আমার সঙ্গে চলো। কেন তুলছিস আমাকে? কি যে করো না সত্যি। আরে চলো, কেন খালি খালি এদের সাথে মিশে নিজেকে শেষ করছো বলো তো? চলো আমার সঙ্গে, চলো আমার সঙ্গে চলো, দেখি সাবধানে। আরে বাবারে তুমি না সত্যি। কখন সেই সকাল হয়েছে, এখনো দেখো ঘুমিয়ে আছে। মেয়ে হয়েছিস, একটু সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম করবি, তা না আমাকেই সেই এসে বাড়ির কাজকর্ম করতে হবে। ছাগল আছে, গরু আছে, তাদেরকে খেতে দিতে হবে। কখন যে কি করব আমি, যে দিকটা দেখবো না সেদিকেই গন্ডগোল। হ্যাঁ কি রে, কোথায় যাচ্ছিস? তোকে খেতে দিয়েছি না? আয় এদিকে আয়, খেয়ে নে। হ্যাঁ খেয়ে নে, শুধু বদমাইশি। হ্যাঁ খেয়ে নে। কি রে, এতক্ষণে ঘুম ভাঙলো তোর? যাও তো মা। মেলা, একদম মেলা। মেলায় যেরকম সবজি চাই, মাছ চাই, বলে না, একেবারে মাথা খারাপ হওয়ার জোগাড়। কিরে সেলভি, এতেই হাঁপিয়ে যাচ্ছিস? আমাদের সময় শ্বশুর শাশুড়ি বলতো বিয়ের পর নতুন বউ হয়ে যখন এসেছিস পাঁঠা কাটতে হবে, মুরগি কাটতে হবে, সেগুলো রান্না হয়ে 1 সপ্তাহ ধরে খেতে থাকতো। আর বেঁচে যাওয়া খাবার তাকে নুন দিয়ে শুকোতে দেয়া হতো। সারা গ্রামে খাবার গন্ধ ছড়িয়ে পড়তো। তারপর যখন মেলার সময় আসতো তখন প্রচুর করে কারি বানিয়ে সব বিক্রি করা হতো। আর তুই এইটুকুতে ছিচি করে মরে যাচ্ছিস? কি বলবো তোকে, ভালো দিনেই তোর বাড়ি এলাম রে, দূর বেকার হয়ে গেল। আরে বসো না, রেগে যেও না, আমি বসো।
এই তোদের কি এটাকে খেলনা বলে মনে হচ্ছে নাকি? যা যা এখান থেকে। আইসক্রিমটা যে কখন নিতে আসবে, কখন? আইসক্রিম আছে না, আইসক্রিম আসছে। কি গো তুমি যখনই জিজ্ঞেস করছি নেই নেই বলছো? সত্যি আইসক্রিম শেষ হয়ে গেছে। তাহলে ব্যবসা কেন করছো? ধুর যাও তো। এই নাও ভাই টাকাটা। ঠিক আছে। হ্যাঁ, তোমার ব্যবসায় টাকা দিয়ে আমাকে তুমি সাহায্য করলে। তুমি খুব ভালো থেকো ভাই। অনেক ধন্যবাদ তোমায়। এলাম। হ্যাঁ, আমাদের সময় 5 দিন ধরে মেলা চলতো। এখানে কি করছিস? বসুন না স্যার। এই তুই নিজের জায়গায় বস না, আর কেউ যেন না বসে। বসতে হলে বস, আর না হলে এখান থেকে বেরিয়ে যা। খেয়াল লাগবে নাকি? চল রে। হ্যাঁ, যাচ্ছে দেখো একবার। কোন বছর মেলায় আর জামা কাপড় কিনি, এই বছর হাত একদম খালি, সেই জন্য আর কাপড় কিনিনি। তাই বলে ছেড়ে দেবো নাকি? সামনের সপ্তাহে জামা কাপড় কিনে দেবো। হে মা, এর মুখ দেখে মেলায় যাব নাকি? এর পাপের কোনো প্রায়শ্চিত্ত আছে? দয়া করে একটু দেখো মা। ঠিক আছে চলো। আমার এত রাগ হচ্ছে না। সকালেই চলে যাই বললাম, তুমি শুনলে না। চলো তাড়াতাড়ি। মা মাগো, সমস্ত মনস্কামনা পূরণ করো। খেয়ে নে ঠাকুরের প্রসাদ, খেয়ে নে, ফেলিস না, খেয়ে নে। রে, রাতের ব্যবস্থা সব ঠিকঠাক আছে তো? ভুলিস না কিন্তু। না ঠিক আছে। ও কিরে, আমাকে বোকা বানাচ্ছিস নাকি? বড় বড় জ্ঞান দিচ্ছিস। এবার যেখানে যাবো সেখানে তোর নেশার সরঞ্জাম ব্যবস্থা করে রাখতে হবে। ঠিক আছে চল, কালেকশনটা গিয়ে দেখি। আর দুপুর হয়ে গেলে গ্রামটা পুরো খালি হয়ে যায়। ঠিক আছে চল, একটু বিশ্রাম করে নি এখানে। হ্যাঁ বস। হ্যাঁ বস। সেরকম রোদ নেই, কিন্তু কি বিভৎস গরম। রোদ ঠিকই আছে, কিন্তু গরম লাগছে প্রচন্ড। আরে আজকে নোটগুলো দিয়েছে না, একেবারে ছেঁড়া ফাটা। কি করে যে গুনি। আরে ছেঁড়া হলেও টাকা তো টাকাই। আচ্ছা শোন, সকালে যেন কি কথা বলবি বলেছিলিস? কে এসেছিল তোর সাথে দেখা করতে, কথা বলতে? আরে গ্রামের একজন। ওই যে দুজন মহিলা একসঙ্গে ঘুরে সব সময়, তাদেরই মধ্যে একজন। গ্রামের মেয়েদেরকে দেখতে নেই নাকি? আমাদের যা অবস্থা, সুদের টাকা দিতে গিয়ে জীবন কয়লা হয়ে যাচ্ছে, তারপরে আবার এই সব। আচ্ছা ভাই, তখন কর চাইতে এসেছিল নাকি? কর? হ্যাঁ। আমাকে যদি আজ কর চাইতে আসতো না, আমি পাশের বাড়ি স্নেহা কর, উল্টো দিকের লোকেশ্বরী কর, এদের সবার নামে কর আছে, তাদেরকেই পাঠিয়ে দিতাম। দেখতিস এই, উনি কি কর জমা করেন? না হলে এরকম ভাবে আরামে ঘুরতে পারে কি করে? পারিস? আরে তুই ওখানে কি করে উঠলি? দিদি, আমি গিয়ে নামিয়ে নি। তুই গিয়ে একটু নামা না। চল চল এখান থেকে, চল চল। কেন উঠে গেলি? নাম না। আরে এই সাবধানে। দাঁড়া দাঁড়া, নড়িস না। আরে
এই দেখে দেখে আয় 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 চেঁচাচ্ছিস কেন? আর গাছে উঠেছিলি কি করতে? আস্তে আস্তে। কিচ্ছু হয়নি। কোথাও লাগেনি তো? পাঠাটা নিজের থেকে গাছে উঠেছে, তাতে কোনো অসুবিধা ছিল না তো। তুই বাজে কথা কেন বলিস না তো। পাঠালি? এখন লেগেছে তো? তেমন কিছু না, একটুখানি হলুদ। হ্যাঁ, কেউই ঠিক নেই। এই করবাচ্ছিস দুজনে কথা বলতে বলতে এদিক ওদিক ঘুরছিস কেন? কিছু না দাদা, আমরা শুধু একটু হাওয়া খেতে বেরিয়েছি। হে হে, হাওয়া খেতে কি তোরা দুজনেই যাবি? তোরা দুজনে তো পিন খাইয়ে খাইয়ে অনেক পরিবারকে বরবাদ করে হাওয়া শুকিয়ে দিয়েছিস। আচ্ছা, তোমার বউকে তো দেখতে পাচ্ছি না। এই, আমি ওসবের মধ্যে নেই। যা, ওদিকে অন্য কাউকে পাবি। যা, চল, ওদেরকে লাইনে ধুয়ে কাপড় এসো। পরাকে যা। যা যা, বিদায় হ। ও দিদি, তোমরা তো বাস স্ট্যান্ডের ওখান দিয়ে আসছো, আমার জামাইকে দেখেছো? তোর জামাইকে তো নিজের আঁচলে বেঁধে রাখিস, আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোমাকে জিজ্ঞেস করলাম বলে সেটা খুব অন্যায় করলাম নাকি? আচ্ছা, তোর জামাইয়ের কথা বললে এত রাগ হচ্ছে যে? এমনি এমনি বলছিস নাকি ওর সাথে তোর মেয়ের বিয়ে দিবি? আরে এত বাজে কথা বলছো কেন? যাও তো, গ্রামে এমন কে আছে যে বিয়ের আগে ভদ্র ছিল? আমার জামাই আমার মেয়েকে বিয়ে করার পর রানীর মতো রাখবে। যত সব বাজে কথা বলে। চলো। এই ফুল কিনে রেখেছি, মাথায় লাগিয়ে নে এটা। কি রে, এক জায়গায় দাঁড়িয়ে লাগাতে পারছিস না? পায়ে চাকা লাগানো আছে নাকি তোর? এই চল 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 চল। আইসক্রিম 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 আইসক্রিম। কি রে দিদা, আইসক্রিম খাবে? না না, আমি খাবো না। না, তোমার আইসক্রিম খেতেই হবে। আরে আমি খাবো না বলছি তো। হে ভগবান। কি দাদা, তামাড়াইয়ের কথা ভাবছো তো? পাগল টাগল আছিস নাকি? তাহলে কি কবিতা? এই কি বলছিস? কবিতার পেছনে তোর দাদা আবার কবে গেল? দাদা, এই এ আবার এখানে আসছে কেন? এই ওঠ, এখান থেকে চুপচাপ চলে যা, নইলে মেরে তাড়াবো। ওঠ, এই তোকেই বলছি, ওঠ। পাঁঠা, গরু, মুরগি যে কটাই কারেন্ট খেয়ে মরছে সব কটাকে কষ্টের কাছে পাঠিয়ে দিচ্ছিস। কার সাথে কিভাবে কথা বলছিস? এই বেশি মেজাজ নিয়ে কথা বলবি না আমার সাথে। আমাদের গ্রামের ছেলের গায়ে হাত তুলবে? এটা আমার এলাকা। তোমার যাও এখান থেকে, চলে যাও, হারিয়ে যাবি। খুব সাবধান। থাম না, কেন ঝগড়া করছিস? আরে চুপ কর। ওর এত বড় সাহস, হাত তুলবে? ওর সাথে থাকলে তোর বিপদ বাড়বে। তুমি এলে বলে আজকেও বেঁচে গেল। আরে ওরা হলো সরকারি লোক, ওদের সাথে কোনো কারণে ঝামেলা করতে নেই। তুমি নাইলে আজকে ওর চামড়াই গুটিয়ে নিতাম। তুই ওর কপালে সঙ্গটা দুঃখ আছে ছাড়। ওর। তোকে বললাম না, তোর এই চেলাই তোর মাথাটা ছাড় তো। খাচ্ছে। এই চল, যা তো, যা এখান থেকে, চল। তুই যা। বুঝলে,
এই গ্রামের লোকদের দেখে ভীষণ আনন্দিত মনে হচ্ছে। আর আমাকে তো চেনে না, আমি এই গ্রামের সব থেকে ভালো মানুষ। পছন্দ হয়েছে বলেই তো বললাম, আর পছন্দ হয়েছে বলেই তো আজকে এত খুশি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন একটু চুপ করো। আরে তুই চল না, শুধু ঘুরে দেখি একটু। দেখো আমার গ্রামে কি আছে দাদা? এই গ্রামে আসার পর থেকে তুই ওনাকে চিনিস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দুজন আসছে দেখছো, একটু এরা? সাবধানে থাকতে হবে। হ্যাঁ গোটা গ্রাম ভয় পায়। গোটা গ্রাম ভয় পায়? হ্যাঁ আর নয়তো কি, তুমি এদের থেকে সব সময় সাবধানে থাকবে। ওকে গিয়ে তারপর তুমি বলা যাবে অন্য না গ্রাম দিয়ে এসেছো, কি কাণ্ড একটু তোমাকে করতে সাবধানে পারছে। থাকতেই হবে, সব সময় একসঙ্গে থাকে। এদেরকে এখনো তুমি চিনি ওঠোনি। এত তেতো কেন রে তেতো যে থাকবে তা আমি আগে থেকে জানতাম, কিন্তু কি করবো এটাই আনলাম। কই রে? এটা দিয়ে খেয়ে নাও দাদা। এই নাও, আস্তে আস্তে খাও। এই কেউ এখানে আসছে মনে হচ্ছে। তামারাইয়ের মা মনে হচ্ছে দাদা। জামাতে জামাতে। কি ব্যাপার মা, হঠাৎ এখানে? দেখো না জামাই, কারেন্ট খেয়ে ছাগলের বাচ্চাটা মরে গেল। আচ্ছা, তো এইটা বলতে তুমি এখানে এলে? তুমি এখন যাও, আমি কালকে সকালে সব দেখে নিচ্ছি, আমি লোক পাঠিয়ে দেবো। এই এই দেও তো না দাদা, কে? আরে এইখানেই দে না। আছে টাকা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দিচ্ছি তো দাদা, দে দিচ্ছি। মাকে দে, দিয়ে দাও দিয়ে দাও। এই নাও এটা রাখো। খুশি তো? এখন এখান থেকে যাও, কাল সকালে সব দেখে নিচ্ছি। ঠিক আছে জামাই, হ্যাঁ, তাহলে ঠিক আছে, আসছি ঠিক আছে, এখন। এখন যাও, এখন যাও এখান থেকে। দাদা তামারাইয়ের মা তোমাকে তো বারবার জামাই জামাই বলে ডাকছে গো দাদা। হ্যাঁ তাহলে তো এখন তামারাই তোমারই গো। এইসব বলে তুই আবার আমার নেশা বাড়াচ্ছিস না তো? লজ্জা পাচ্ছে দেখো না। আরে ছাড় না, সব দেখা যাবে পরে। শোনো দাঁড়া, এই কি হয়েছে? আবারও বলছি আমি, রাত কাটালে সুখী হওয়া যায় না। জীবন সঙ্গী হিসেবে সঠিক মানুষকে চিনতে এই, হয়। শোন তো, সারাক্ষণ শুধু বিয়ে করে নাও বিয়ে করে নাও করে যাচ্ছে, এদের কোনো কাজকর্ম নেই। কিরে ভাই, তোর কাছে টাকা পয়সা উঠছে বলে মনে হচ্ছে। এই আমি তো শুধু আজকের ব্যবসা টাকাটা গুনছিলাম। এই যে ভাই, তোকে আমি কোথায় কোথায় খুঁজবো বলতো? আমার জিনিসটা দিয়ে দে, আমাকে যেতে হবে। এই কি রে, ও তোকে সকাল সকাল এইভাবে খুঁজছে কেন? আবার বলছে জিনিস বার করে দে। বলছি দাঁড়া। এনে ভাই এটা খা, আর এখান থেকে যা। হ্যাঁ ঠিক আছে। এক্সকিউজ মি, ওপেনার আছে তোদের কাছে? ইট দিয়ে ভেঙে দিচ্ছি, খাবি? আরে বাদ দে, সব কষ্টের কাজে লাভ নেই, আমি দাঁত দিয়ে খুলে নেবো। তুই যে কি জিনিস, আরে বললাম তো রে, তুই যে চেনে না। এই তো তোকে বললাম, আমার কথা না শুনলে আমি কি করব? কি রে, তুই কালকে মদ খেয়ে শুয়ে পড়লি, আজকে এরকম ঘুরে বেড়াচ্ছিস, কালকেও মদ খাবি তো? আবার তুই কাটিং এর কথা মনে করিয়ে দিলি। আমার কাছে তো প্রচুর আইসক্রিম আছে। এই এদিকে দেখ। ধ্যাৎ। হ্যাঁ? ও তোকে দেখে ওরকম করছে কেন? আরে সব কিছুর কারণ আছে, আমি খেতে খেতে বলবো তোকে সব। এমন কি কারণ বলতো? তা নয় তো কি, আমি ওই মদগুলো খেয়ে পুরো জল মিশিয়ে রেখে দিয়েছি, বুঝলি? তাই জন্য ও এরকম করলো। তোর ভাগ্য বলো যে এরকম করে গেছে, মাথায় বোতল ভেঙে দিয়ে যায়নি। সুরেশ, এই 3 নম্বর গলিতে মাঝে মধ্যেই ঝামেলা হয়, এখানকার ঠিক আছে, সিকিউরিটি বাড়িয়ে দিও। হয়ে যাবে। এখানে বিকেলে ভিআইপিরা আসবেন, তাই একটু হ্যাঁ, ঠিক সাবধানে আছে। থাকা ভালো। হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। নজর রেখো। এই কি করছিস তোরা? এই কি ব্যাপার, যা এখান থেকে। ফালতু কথা বলতে চলে আসে। এই গ্রামের আমি কি ক্ষতি করেছিলাম? আমার ভালোবাসাটা কি এইভাবে শেষ হয়ে গেল? বড় তাড়াহুড়ো করে ফেললি রে সুন্দরী। স্যার, 3 নম্বর গলি পাহারা দিত বলে হ্যাঁ, উনি এখানে বসে বসে ভাবছেন। তুই পারলে গিয়ে জিজ্ঞেস কর যে ওপরের দিকে কেন দেখছে। কারের নিচে একটা দেবে না, বুঝতে পারবি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। এই আইসক্রিম খাবি? খাবো না দিদি। আরে চল আগে কি দেখি আইসক্রিম আছে কিনা। দুধের আইসক্রিম। হ্যাঁ আইসক্রিম আছে। কি আইসক্রিম? দুধের আইসক্রিম। হ্যাঁ, এই নাও। এই নাও। কোন গ্রামে থাকো? এই পাশের গ্রামেই।
ফ্যাক্টরি কোথায়? এই সারা রাত কি এসেছিস আর আজকে আইসক্রিম খাচ্ছিস? কি রে তামারাই, ও তো না হয় বাচ্চা, তোর বোঝা উচিত ছিল না? এই মরেছে রে। না মাসি, আমি তো ওকে বললাম লজেন্স কিনে দিচ্ছি, কিন্তু ওই তো আইসক্রিম খাবে বললো। না মা, তুমিও বল। তাই তো। আয় বাড়ি চল, আয় বলছি। দাঁড়াও, তোমায় দেখাচ্ছি মজা। আসছি। হ্যাঁ, একটা বোতল কিনে আনতে বললাম, সেটাও তুই ঠিক করে নিয়ে আসতে পারলি না। শোন এদিকে। এই ওকে মারছিস কেন? ওকে আমি কত কষ্ট করে মানুষ করেছি জানিস? এই শুধু তো খাইয়ে দাইয়ে বড় করেছো, মাথায় বুদ্ধি বলে তো কিছু নেই। ও একটা বাচ্চা ছেলে, ওকে দিয়ে এইসব করাচ্ছিস? হ্যাঁ, কি এমন আজকাল একটা সামান্য জিনিস আনতে বলেছিলাম। হ্যাঁ, এখন সারা রাত আমি কি করে থাকবো বলতো? হ্যাঁ, মাথা মোটা গবেট কোথাকার। চল যা, চলে যা, যা এখান থেকে। আর যদি তোকে এদিকে দেখি না, ঠ্যাং খোঁড়া করে দেবো একেবারে। ছি, এদের জন্য আজ ব্যবসাটাই নষ্ট হয়ে গেল, আর রাতের নেশাটাও গেল। গোটা রাত ধরে এবার কি করবো কে জানে। দাদা, গ্রামে ঢোলের আওয়াজ অব্দি শোনা যাচ্ছে তো। দাদা টাকাটা দাও, যেতে হবে তো। আরে চুপ কর না দাদা, মনে হচ্ছে মেলা শুরু হয়ে গেছে গো। দাদা টাকাটা দাও না, যাবো আমি। দাদা গো, সব লোকজন মেলায় চলে গেছে এতক্ষণে। আমার টাকাটা দিয়ে দাও না দাদা। এই তুই কিছু আমাকে ছাড়া আবার মেলা? এই ভাই, তুই টাকাটা দে না, যাবো তো আমি নাকি। এই তুই থাম না, একদম চুপ করে থাক তুই। মেলা এবার শুরু হবে দাদা। এই ভাই, তুই বল না দাদাকে টাকাটা দিতে। তুই যা তো। সাবধানে, চেন টেন এদিক ওদিক ছড়িয়ে রেখেছো, সাবধানে ওটা। দাদা, কুলিং গ্লাস এই যে। যাচ্ছিস? এই চলে দেখতে কেমন লাগছে দাদা? চলে আয়। হ্যাঁ, চলো চলো দাদা, চলো চলো। আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাস কিন্তু। দিদি এদিকে দেখো দিদি, গ্রামের মধ্যে এটা কি নতুন নাটক? কি আর করবি, গ্রামে কোনো অনুষ্ঠান হলে বাইরে থেকে তো লোক আসবেই। এসব করে গ্রামটা খারাপ না হয়ে যায়? হ্যাঁ, অবশ্য তোর কথাও ঠিক। গ্রামের লোক হলে গ্রামের মধ্যে থাকবে, বাইরের লোকেরা কেমন কে জানে। এই দাঁড়া দাঁড়া, সব এক এক করে। হ্যাঁ দাও না, একদম না, দাঁড়া। ওই লালটা দাও আমাকে। কি দাদা এখানে বসে আছো? তোমার সে আজ আসবে না। ওর প্রিয় ছাগলের বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মায়ের সঙ্গে ঝগড়া করে না খেয়ে বসে আছে। খুঁজে না পাওয়া অব্দি আসবে না। আইসক্রিম, কাপ আইসক্রিম। আজকে তো বললো ছাগল বাচ্চাটাকে নিয়ে কোথাও একটা যাবে। মালাই আইসক্রিম, কাপ আইসক্রিম। মুরগেশ, দাঁড়াও, তুমি নিজের মধ্যে চলে যাচ্ছ যে? গ্রামের মধ্যে যে নাটক চলছে জানো কি জানো না? আইসক্রিম বিক্রি করতে আসা ছেলের সাহস দেখেছো? ওই তামারের সাথে হাতে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। দেখছো কি? যা আছে সেটা কেড়ে নিলে আগুন নিজেই নিভে যাবে, বুঝতে পারছো? এই গ্রামে আগুন লাগিয়ে শান্তি হয়নি বলে এখানেও চলে এসেছো? এই তুই চুপ কর, এমন কথা বলছে যেন কোনো হনু এলো। যা এখান থেকে। এই চৌবাচ্চাটা স্নান করলে না বেশ ভালো হবে, বুঝলি? এই তুই এখানে কি দৌড়ি করছিস? স্নান করতে যাচ্ছি। স্নান করতে যাচ্ছিস? এক থাপড় দেবো। ওখানে স্নান করতে বলেছি, এখানে স্নান করতে এসেছিস কেন? অনেকবার বলেছি না? ঠিক আছে ঠিক আছে দাদা। আমাদের স্নান করার জল নেই, ও এখানে এসেছে স্নান করতে। হ্যাঁ, দে আমাকে দে।
দাদা তুমি যাবে না? আবার এসেছিস? দাঁড়া, মাথা ফাটিয়ে দেবো একেবারে। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ইট তুলতেই ও কিভাবে পালালো কিছুতেই দেখি। আমাদের পিছু ছাড়ছে না। হ্যাঁ এনে ধর। হ্যাঁ চল আজ দেখ ওর কি হয়। চলো দাদা। এই আইসক্রিম ওয়ালা এসেছে এদিকে। হ্যাঁ দাদা ওই এসেছে এদিকে। এই আইসক্রিম ওয়ালাটা আছে? হ্যাঁ এই তো এই সোজা। হ্যাঁ ওর কথাই বলছি। দাদা এই জলটা বন্ধ হয়ে যাওয়ার আগে স্নানটা করে নে। আর তোর বেরিয়ে তো ঠান্ডা লাগছে। আরে কি ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। তোর মতন গান চালিয়ে দিলে জলটা কি ঠান্ডা। ওরে বাবারে এত ঠান্ডা। ওরে বাবারে। এই আরে কি রে? কি হয়েছে তোর? না রে ভাই কিছু নয়। জানিস আমার মন বলছে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সময় তামারাইকে ঠিক সঙ্গে নিয়ে যাব, দেখবি। আমার মন কি বলছে জানিস? কি? এই গ্রামের লোকেরা না যতক্ষণ আমাদের না বেঁধে মারছে ততক্ষণ ছাড়বে না, বুঝলি? যেমন ব্যবসা করছিস সেরকম করে চুপচাপ থাক। কি রে তোর মুখ দিয়ে কখনো ভালো কথা বেরোয় না? তুই বন্ধু না শত্রু ঈশ্বরই জানেন। হ্যাঁ যতই মাতাল হই না কেন তাহলে ঠিক আছে। হ্যাঁ জিভ জড়াবে না। আমি বরঞ্চ এই তাহলে একটু জল ভরে নি, নাহলে এবার পরে জল শেষ হয়ে গেলে গোটা নেশাটাই চটকে যাবে। হ্যাঁ কি করছিস তুই? ওটা দে আমার হাতে দে। ভাই সব ফেলে দেবো আমি। জলটা ভরবো তো, আর কিছু করবো না। এই দেখো এই বেশি ভরে দিস না, নেশা চটকে যাবে। শুধু নেশা করছে। এ কি করছিস বলতো? দে না। এই কি করলি বলতো? রংটা চেঞ্জ হয়ে গেল কেন? এই একটু সুস্থ মতো স্নান আরে করতে দে না। লাল রঙের ছিল সাদা হয়ে গেল কেন? দেখো বিলিতি খাচ্ছিলাম বেশি হয়ে গেল। তোরা কোনোদিন শান্তিতে একসঙ্গে থাকিস না তাই না? আরে ভাই আমার কপালে এসেই জোটে, কি করি বলতো? এই ভীষণ খিদে পাচ্ছে রে, চল। হ্যাঁ চল যাও। ওঠ না। আরে দাঁড়া তো, দেখবি এখন না গেলে ও আবার চলে আসবে। সেটাও ঠিকই বলেছিস। এই কি করছো ওখানে? এই আমি যাই করি না কেন তোতা দেখি। এই তুই যা নিজের কাজ কর। দাঁড়াও দেখাচ্ছি মজা। হ্যাঁ হ্যাঁ আয় 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 দেখি দেখি কেমন করে আসতে পারিস। আয় পরে যাই না। আয় 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 আয়। আরে সাইকেল চোর সাইকেল চোর। এই দাঁড়া দাঁড়া। হ্যাঁ তুই আয়, তোর আসার আগে আমি এখান থেকে কেটে বলবো। কোথায় পালাচ্ছিস তুই? শুধু শরীরটাই মোটা হয়েছে। আরে কে আছো? দেখো সাইকেল চুরি করে নিয়ে পালাচ্ছে। এই দাঁড়া রে দাঁড়া। আরে আমাদের গ্রাম ছেড়ে ও কোথায় যাবে? আরে এই দেখো এই ধাক্কা লেগে যাবে তো, আস্তে আস্তে। এই দাঁড়া দাঁড়া। এদিকে আয়, এদিকে আয়। এই কোথায় আছিস? দাঁড়া। কোথাও না দাদা। দাদা তোতা পাখির প্রাণ কিন্তু এখানেই আছে গো দাদা। আচ্ছা তাই নাকি? আইসক্রিম ওয়ালা লাগবে তোর? হ্যাঁ? তোলেটা টাকা লাগবে? যা যা যা। যা বলছি সাইকেল নিয়ে আমরা চললাম, তুই যা। আমার সাইকেল এটা। ও দাদা এই দেখো। ওরে
কি হয়েছে দিদি? জানি না। চল আমরা যাই। এটা গণেশের সাইকেলটা না? শুধুমাত্র একটা সাইকেলের জন্য তুমি ওইরকম হয়ে গেছিলে? তোমাকে দেখে আমার সত্যি খুব কষ্ট হচ্ছিল। এটা শুধু সাইকেল নয় গো, এটা আমার মায়ের শেষ স্মৃতি, আমার প্রাণ। তোমাকে আমার খুব ভালো লাগে। যতই যাই হোক আমাদের গ্রামের মেয়ে রাস্তায় রাস্তায় আইসক্রিম বিক্রি করে ঘুরে বেড়ানো ছেলের সাথে প্রেম করছে। কি কাকা, ওই আইসক্রিম ওয়ালার জন্য আমাদের গ্রামের কত অপমান জানো? তুমি আবার ওর সাপোর্টেই কথা বলছো? তার মানে আমাদের কোনো মূল্য নেই? হ্যাঁ, আমাদের জন্য কোনো বিচার হবে না? সব তো নিজের মতো বলে যাচ্ছ, তোমরা কি বুঝবে ওর কষ্ট? আইসক্রিম বিক্রি করতে আসা ছেলে নিজের মতো যা খুশি তাই করে বেড়াচ্ছে, মাথা গরম হবে না? হ্যাঁ, বুঝে শুনে কথা বলো। ঠান্ডা মাথায় কথা বলো। মাথা ঠান্ডা করে বলবো নাকি? দেখো তো দিদি, তুমিই বোঝাও ওদের। এই আইসক্রিম ওয়ালাটা কোথায়? তোরা নিজের মতো ঘরে আগুন লাগিয়ে মেরে ফেলবি আর আমরা কোর্ট কেসের জন্য ঘুরবো নাকি? এই কোথায় রেও? দেখুন স্যার, এটা আমাদের ব্যাপার, আমরা বুঝে নিচ্ছি। অনেক বছর আগে আমার ভালোবাসাকে তোরা মেরে ফেলেছিস, এই বাচ্চাগুলোকে মেলানো আমার দায়িত্ব। যে মাঝে আসবে সব কটা ঠ্যাং ভাঙবো। বড় বড় কথা বলছো যে, 10 বছর আগের খবর জানো না? সব ভুলে গেছো নাকি? হ্যাঁ, আমাদের গ্রামের মেয়ে গলায় দড়ি দিয়েছিল, আইসক্রিমওয়ালা এসে একটা মেয়ের জীবন নষ্ট করছে, আর তুমি ওর হয়ে কথা বলতে এসেছো? কি ভেবেছো নিজেকে? হ্যাঁ, মহিলা বলে তুমি কিন্তু বেঁচে গেলে। না হলে কি করবে তুমি? কি করবে শুনি? আরে আরে তোমরা কি বলছো? 500-1000 টাকার কথা বলছো? আমরা যত ইচ্ছে টাকা দিতে পারি, তোমাদের অভিজ্ঞতা লাগিয়ে কিছু কাজের কাজ করো। মন্দিরের সমস্ত টাকা ব্যাংকে আছে, কালকে গিয়ে ব্যাংক থেকে তুলে এনে জল নেই এরকম একটা জায়গায় পাঠিয়ে দেবো। এই প্রথম কাজ। ঠিক আছে, চলো সবাই মিলে যাও। মা, তুই আমার মান সম্মান ডোবালি। মা, আমার কথাটা শোনো না মা। গ্রামে আমরা কি করে মুখ দেখাবো? চল চলে যাই এখান থেকে আমরা। আরে কি করেছিস তুই জানিস? আমার জীবনটা শেষ করে দিলি তুই। চল আমরা এখান থেকে চলে যাই।
সেই 29 বছর বয়সে বিয়ে করে এখানে এসেছি, সারা দিন কেটেছি, তোকে মানুষ করেছি, আর তার প্রতিদানে এইটা করলি তুই? না রে, ভালো করে দেখে শুনে বিয়ে দিচ্ছে, তারপরেও মেয়েরা সংসার করতে পারছে না, আর তুই কি বলছিস যে একটা আইসক্রিমওয়ালাকে বিয়ে করে সুখে থাকবি? সেটা হয় না রে। আমি থাকতে পারবো মা। কি করলি তুই? এসব কি করলি? হে ভগবান, আমি এখন কি করব? তোর বাবা চলে যাওয়ার পর তোর মুখ চেয়েই তো বেঁচে আছি রে। একবার কথাটা শোনো না মা, আমি এখন কি করব? মা মনটা একদম ভালো নেই, মনে হচ্ছে যেন কিছু একটা ভুল করে ফেলেছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না আমি কি যে ভুল করলাম। ভাই, তুই এই মেয়েটাকে এক্ষুনি কোথায় নিয়ে যাবি বল? ঠিক আছে দাঁড়া ভাই, একবার রাজাদাকে জিজ্ঞাসা করে নি। কেন তুই বেকার চিন্তা করছিস? আচ্ছা শোন, আমি এখন একটু আইসক্রিম ফ্যাক্টরিতে যাচ্ছি। একদম চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে, বুঝতে পারলি? ঠিক আছে বোন, আমি আসছি। হ্যাঁ, শোনো না, তোমার মায়ের দেওয়া সাইকেলটা তুমি খুব যত্নে রেখেছো। আমার বিশ্বাস যে তুমি আমাকেও খুব যত্নে রাখবে। বুঝেছো? আরে এই তো দাদা। ও দাদা, তুমি কোথায় ছিলে এতদিন? ওই পুলিশটার কথায় তো গণেশ আর ওই মেয়েটার বিয়ে হয়ে গেল দাদা। এখন আমি কি করবো দাদা? হ্যাঁ, ও যে এইরকম করবে আমি ভাবতেই পারিনি। দেখুন, ছেলেটা কিন্তু খুব আমার যে মন মানছে না। রানীর মতো রাখবে, আমার উপর বিশ্বাস রাখুন। ওদের দুজনকে আশীর্বাদ করুন, ওরা ভালো থাকবে। কে জানে কোথা থেকে এসেছে ওই ছেলেটা। কাঁদবেন না, ওরা দুজন আর কোথায় যাবে? ভয় পাবেন না, ওরা দুজন দুজনকে ভালোবাসে, মনে সাহস রাখুন। কি আর বলবো, আমি তো শেষ হয়ে গেলাম। ভেবেছিলাম ধুমধাম করে বিয়ে দেবো মেয়েটার মুরগেসের সাথে। আপনি যার সাথে বিয়ে দেবেন ভেবেছিলেন মুরগেশ, ও ছেলে কিন্তু ভালো না। এই ছেলেটা খুব ভালো, আমি দায়িত্ব নিচ্ছি। আপনি কোন রকম চিন্তা করবেন না, আমার কথায় ভরসা রাখুন। ভালোবাসা একটা আলাদা শক্তি আছে। একটা কথা বলছি, আমাকেও বিশ্বাস করবেন না, নিজেকেও বিশ্বাস করবেন না, ভালোবাসায় বিশ্বাস করুন। আপনার মেয়ে ভালো থাকবে, যা লাগবে আমার কাছে চাইবেন। কি ভাবছেন বলুন তো? কি আর ভাববো, সব শেষ হয়ে গেল। দেখলে দাদা, তখন বলেছিলাম বিশ্বাস করনি, এখন দেখো দুজনকে। এই ছাড় তো, মাই সব গন্ডগোল করে দাদা। আর দরকার নেই।
ছাড় মুরুগেশ দাদা, এবার যা বোঝার আমি বুঝে নেবো। ও অনেক দাদা, হয়েছে। আর আরে ও সহ্য হচ্ছে দাদা, না। ছাড় আরে শোনো না তো, আর দাদা। কোনো কথা বলবি না। এবার যা করার আমি করব। দাদা আরে কি করছিস রে তুই? কি ব্যাপার? আমাদের গণেশ আছে না দাদা, হ্যাঁ, মেলার একটা মেয়েকে বিয়ে করতে চায়। সে তো ভালো কথা, কিন্তু কোনো ঝামেলা হয়েছে নাকি? ঝামেলার কিছু নেই দাদা। তাহলে কি হয়েছে? আসলে বলছিলাম কি, বিয়েতে খরচের জন্য টাকা লাগবে। আরে কি বলছিস? কালকে ইলেকট্রিকের লাইন ঠিক করবার জন্য এক গাদা টাকা গেল, তুই আবার টাকা চাইছিস? একটু দেখো না দাদা। আচ্ছা দাঁড়া, দেখছি। 1 2 3 4 5 6 7 8 9 10 হাজার টাকা আছে এখানে। এতে হবে তো? এই নে, এখন এটা নিয়ে যা, পরে যদি আবার দরকার লাগে তাহলে বলি। অসংখ্য ধন্যবাদ হ্যাঁ, দাদা। ঠিক আছে। এই দেখলি তো কালকে পঞ্চায়েতে কি হলো? ওকে গ্রাম থেকেই বের করে দেওয়া হবে এবার। দাদা, ওকে গ্রাম থেকে পাঠিয়ে দিলে চলবে না, শুধু কিছু একটা করতে হবে দাদা। এই এই কি করছে রে এখানে? এই কি করছিস এখানে? কালকে পঞ্চায়েতের কথা ভুলে গেলি নাকি? কি বলতে এসেছিস? এই দেখ, ওই পঞ্চায়েতের জন্যই আমি এখানে ভদ্রভাবে এসেছি। ওদের দুজনকে শান্তিতে থাকতে দে। ওদের জীবনের মাঝে ঢুকলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। এই ওই যে আইসক্রিম ওয়ালাটা আছে না, একটা ফালতু লোক, অনেকদিন আগেই ছুঁড়ে ফেলে দিতে পারতাম। তুইও ফুটে যা, বেকার বেকার আমার ঝামেলার মধ্যে ঢুকছিস। পরে কিন্তু এর হিসাব তোকে দিতে হবে, বুঝলি তো? এই শুনে রাখ, তুই কে আমি কে সেটা সময় ঠিক করবে, তুই আর আমি ঠিক করবো না, বুঝলি? এই তুই আমার বাড়িতে এসে আমায় ধমকি দিচ্ছিস? তুই কার সাথে এসে কথা বলছিস জানিস? দেখ, মানুষকে মানুষ হিসেবে সম্মান কর। আমি এই গ্রামে থাকি বা না থাকি, তুই নিজেকে শোধরানোর চেষ্টা কর। মানুষ একবারই জীবন পায়, একবারই। এটা জেনে রাখ, চুটকি বাজানোর মধ্যে প্রাণ চলে যেতে পারে। তাহলে তার মধ্যে কেনই রাগ আর অহংকার? শোধরানোর চেষ্টা কর। এরপরেও যদি তুই শোধরাতে না পারিস, তাহলে এই জঞ্জালের মতন ফেলে দেবো। এই ব্যাটার এবার হিসাবটা নিতে হবে। প্রচুর বার বেড়েছে তাই না? মজা দেখাচ্ছি, দাঁড়া। কি ব্যাপার, আজ এত সুন্দর দেখাচ্ছে তোমাকে? হ্যাঁ এই যে মশাই, আগে নিজের কাজে যান। হ্যাঁ হ্যাঁ, কাজেই তো যাচ্ছি। আর শোনো, আজ কিন্তু আমাকে 300টা টাকা দিও। 300 টাকা? অন্যদিন টাকা দিলেও নাও না, আজকে হঠাৎ নিজের থেকেই টাকা চাইছো? বাড়ির জন্য গ্যাস বাসন সব কিনতে হবে না? চোখ জ্বালা করে আমার। লক্ষ্মী সোনা, টাকাটা এনো। আচ্ছা বাবা, আচ্ছা, অবশ্যই নিয়ে আসবো। আসি। হ্যাঁ, এসো। তামারাই, কি হলো কি? গ্রামে এক একজন এক এক রকম কথা বলছে, আমি তোমার কথা শুনতে চাই। মা, এসো মা। কেমন আছো তুমি? আমাকে ভুলে গেছো বলো? তোকে কি আমি ভুলতে পারি মা? মা, মা, তুমি ভেতরে এসো মা। এসো মা, বসো। মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে আর মাদুর পাততে হবে না। কোনো ব্যাপার না মা, এবার বসো। চা আনি, দাঁড়াও। চা আনতে হবে না, তুই আরে আয় আমার মা। কাছে বস। আমি না হয় তোর উপর রেগেছিলাম, তুই তো মাটাকে দেখতে আসতে পারতিস। বিয়ের পর কেমন আছিস বল? কিরে, এত লজ্জা পাচ্ছিস কেন? কোনো ভালো খবর আছে নাকি? হ্যাঁ মা, 3 মাস। কি ভালো খবর দিলি। এই নে, তোর জন্য জিলিপি এনেছি, খা।
ও মা জিলিপি। হ্যাঁ, তুইও খাবি, জামাইকেও দিবি। আর শোন, এখন কিন্তু দৌড়ি করবি না, সাবধানে চলবি, আর ভারী জিনিস কিন্তু একদম তুলবি না। ঠিক আছে। জামাই তোর খেয়াল রাখে তো? হ্যাঁ, ভালো করেই রাখে। ভালো করে আর কি করে রাখবে? রাস্তায় রাস্তায় আইসক্রিম বিক্রি করে কি আর ভালো রাখা যায়? একটা দোকান টোকান তো খুলতে পারিস তোরা। মা, ওইসবের জন্য অনেক টাকা লাগবে, কোথায় পাবো? ধর, এতে কিছু টাকা আছে, ব্যবসা করতে বলিস ওকে। এটা ওই লোকটার দেওয়া টাকা না? আমি নেব না। আরে না, এটা আমাদেরই টাকা। গরু ছাগল বিক্রি করে যে টাকা পেয়েছি সেই টাকা। এটা তোরই টাকা রে, নে। এটা জামাইকে দিয়ে বল কোনো ব্যবসা কর। ঠিক আছে মা। শোন না ভাই, জানিস আমার মনে হচ্ছে সেদিন একটা বড় ভুল করে ফেলেছি রে। ওর মায়ের মুখটা মনে পড়লেই ভীষণ লজ্জা করছে জানিস। তুই আবার কি ভুল করলি ভাই? ওই মেয়েটা তো নিজের ইচ্ছে ভালোবেসেছে, তুইও তো ওকে ভালোবাসিস। এবার তোরা দুজনে মিলে একসাথে থাকবি। তুই মানুষটা ভালো বলি তো তোর সাথে ওর মা দেখা করতে এসেছিল। তুই যাই বলিস না কেন, মন কিছুতেই মানছে না রে। কিরে ভাই, তুই কি ওখানেই সেটেল করে গেলি নাকি? আচ্ছা আচ্ছা, কিরে তুই আসছিস কবে? হ্যালো, কি বাবা, ভালো আছো তো? আসুন মা, বসুন বসুন। তামারাই, তামারাই, তামারাই? এদিকে আয়। এই দেখ, এই জিনিসগুলো নিয়ে এসেছি। এসব কি মা? এত কিছু কিনেছো? মা, এই নে তোর জন্য ফুল কিনে এনেছি, মাথায় লাগা, দেখতে ভালো লাগবে। আমি দারুণ খুশি হয়েছি মা। আরে তুই কোথায় গিয়ে এত নোংরা হয়ে আসিস বলতো? কোথায় খেলতে যাস তুই? এই মানি, এই, ও তোকে এখন মানি বলে ডাকা যাবে না তাই তো? জ্যাকি বলেই ডাকতে হবে তোকে। ঠিক আছে জ্যাকি। এই এই এই, তুই কি গুন্ডা নাকি বলতো? এই এই, আরে ওই, দাও আমাকে গাটা একবার দেখো। ওহো, কি এটা? চোট লেগেছে নিশ্চয়ই। সব সময় তো সাহস দেখাতে যায় সব জায়গায়। আচ্ছা দাঁড়াও, আমি হলুদ নিয়ে আসছি। অদ্ভুত মানুষ বটে তুমি। এই নাও, হলুদটা লাগিয়ে দাও। কি হয়েছে? এই কুকুরকেও হলুদ আর আমাকেও হলুদ লাগাচ্ছ? সাবধানে তোলো। তামরাই, এত বড় বাসন কি করে তুলবে? কোনো ব্যাপার না। এটাই তো? হ্যাঁ, ওই দুটো।
পুতুলটাকে বসাবি? হ্যাঁ মা। কোথায় বসাবি? সাইকেলে। এই সাইকেলে? এর ওপর বসিয়ে নিয়ে যাবি নাকি? হ্যাঁ গো মা। কি হলো গো, কি হয়েছে? কিছু না গো। ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁ তাই হবে হয়তো। ছেড়ে দাও, আমি তুলছি। এই না না, কিছু ওষুধ খেয়েছো? না। আরে ছাড়ো ছাড়ো, আমায় দাও। কোথায় যাচ্ছ? আমি কি নিয়ে আসছি। আরে না না, আর দুটোই তো কলসি আছে। বাবা। হ্যাঁ টাকা দাও না, এসো এসো এসো, এদিকে এসো। আমার আরে ওকে টাকা সোনা দিচ্ছ ছেলে। কেন? এই না, কি হয়েছে তাতে? যা বলছি। সামান্য সামান্য জিনিস নিয়ে দাদা কেমন আছো? এই তো ভালো একটু আছি। এদিকে এসো না, একটু ধরে দাও না এটা। খুব ভারী নাকি? তুলতেই পারছি না। কিরে, শরীর খারাপ নাকি? কয়েকদিন ধরে একটু কাশি হয়েছে। ও তাই? তাহলে একবার হ্যাঁ, দাদা। ডাক্তার দেখিয়ে নে। ঠিক চলি আছে, রে। ঠিক আছে গো। আরে গণেশ। হ্যাঁ দাদা। কি হয়েছে তোর? এমন ভাবে ঠান্ডা লেগে গেছে না, এক্ষুনি হসপিটাল থেকে দেখিয়ে আনলাম। এই সবের জন্য আবার হসপিটালে যাওয়ার কি দরকার? না তাল মিছরি আর গোলমরিচ দিয়ে দুধ গরম করে খেলে সর্দি কাশি সব বেরিয়ে যাবে। হসপিটালে যাওয়ার কি দরকার? যাও তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাও, দেরি করো না। নাম? গণেশ। কি হয়েছে? কাশি হচ্ছে। বয়স? 26। চল। শরীর খারাপ লাগছে? কি গো, জল খাবে একটু? না। এই যে, এরপরে আমরাই ভেতরে যাব। আর একটু কষ্ট করো। এবার একটু ঠিক লাগছে? আপনি গণেশ তো, ভেতরে আসুন। আসুন এখানে। স্যার। বসো। নাম কি গণেশ? হ্যাঁ স্যার। বাড়ি কোথায়? ভল্লেরপাটি। আচ্ছা, এ তোমার বউ? হ্যাঁ স্যার। কি অসুবিধা? স্যার কয়েকদিন আগে না আমার ঠান্ডা লেগেছিল, আর তারপর থেকেই বুকটা ব্যথা করছে। বুক ব্যথা করছে কতদিন ধরে? প্রায় 10 দিন ধরে স্যার। হাতটা ভাঁজ করো, স্বাভাবিক নিঃশ্বাস নাও। সারা রাত কাশি হচ্ছে নাকি? হ্যাঁ স্যার। খুব বেশি? ভালোই। একটু সহ্য করে নাও।
নিঃশ্বাস ঠিক করে নে, একদম স্বাভাবিক ভাবে। ঠিক আছে, ছাড়। ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট দিয়েছি, ওগুলো করিয়ে নিও। দিব্যা, টেস্টটা করিয়ে নিয়ে এসো। এনেকে নিয়ে যাও, হাত ধরে নিয়ে যাও। আসছি স্যার। এসো, হ্যাঁ, স্যার। আসছি, স্যার। সাবধানে যেও। এনেকে নিয়ে যাও, ঠিক আছে, ব্লাড টেস্ট স্যার। হবে। এই এদিকে এসো। হ্যাঁ, স্যার। রিপোর্ট যেন সোজা আমার টেবিলে আসে, যেন ঠিক কেউ আছে, না স্যার। দেখে। ওকে, স্যার। ঠিক আছে, যাও। হাতটা দেখি। একটা সই করে দিন তো। বাবারে, কি পিঠটা এটা? কি চুলকাচ্ছে সবাইকেই বাবা। করতে হয়, এটা নিন সই করুন। বোধহয়। আরে সেসব কিছু না, করে দিন, করে দিন। হাত নিন, পা এত করে দিন। চুলকাচ্ছে কেন? হ্যাঁ, ওইখানটা আরেকটা। ঠিক আছে। স্যার, জল। এই যে সরি সরি, বুঝতে পারিনি। কি ভাই, আরে তুমি এত সর্দি নিয়ে এসেছো, কিভাবে কেউ ছেড়ে দেয় নাকি? হ্যাঁ, চলো। স্যার, রিপোর্ট। হ্যাঁ, দেখি। ওই ফর্মটা সই করিয়ে নাও। স্যার। কি স্যার, তোমাকে কি সবকিছু বলতে হবে নাকি? হ্যাঁ দিব্যা, ওর কনসেন্ট ফর্মটা সই Okay, করিয়ে sir. নে। চলো বাইরে, চলো চলো আপনি আসুন তো। চলো। নিয়ে যাও। স্যার, 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 কি হলো স্যার? আরে আরে, আমাদের কাজটা করতে দাও। আরে, ম্যাডাম, ছাড়ো আপনি আমাকে। কি করছেন? উঠুন, এই, উঠুন, নিয়ে যাও, উঠুন, নিয়ে যাও উঠুন। একে। এদিকে আসুন, এদিকে আসুন। স্যার, কি ইঞ্জেকশন দিয়েছেন? এসো এসো ভাই, এসো। হ্যাঁ হ্যাঁ, বসো। স্যার, এখানে বসো। বসো কি না, হয়েছে স্যার? এখানে কিছু বসো। বলবেন তো একবার? চুপচাপ এখানে বসো। স্যার বলুন, কি হয়েছে আমার? একদম চুপ করে এখানে বসে থাকো। স্যার, কি করলাম যা বলছি আমি? শোনো, এখানে চুপ করে বসে থাকো। স্যার, স্যার, আমার দোষটা কোথায় একটা বলবেন কথা তো? না বলে চুপ করে বসে থাকো। গণেশ, কেমন আছো? কি হলো গো? হে ভগবান, এবার আমাদের কি হবে? আরে এরকম কাঁদছেন কেন? কি এমন ভুল হয়ে গেল শুনি? উঠুন বলছি। ডাক্তার রাউন্ডে আসছেন তো, ওনার আসার সময় হয়ে গেছে। আপনি এইভাবে এখানে বসে কাঁদবেন না। কুকুর কামড়েছে কিনা জিজ্ঞাসা করার কোনো উত্তরই তো দিতে পারছেন না। সরে বসুন, সরে বসুন বলছি। উঠুন ওখান থেকে, সরে যান ওখান থেকে। মা,
ঘোরালো? বলো মা, তুমি না বললে আমরা কিভাবে জানবো? তুমি যত দেরি করে বলবে ততই সমস্যা হবে। দয়া করে বলো মা। হ্যাঁ স্যার, কোথায় আছেন? ওয়ার্ডে? না স্যার, এখনো বেরোয়নি, এবার বেরোবো। আমাদের এই ওয়ার্ড নাম্বার 17 একটা স্পেশাল কেস আছে, বললাম না? হ্যাঁ 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 হ্যাঁ, আসলেও একটু ভায়োলেন্ট হয়ে আছে, ভয়ঙ্কর পরিস্থিতি। হ্যাঁ, সব টেস্ট হয়ে গেছে, হ্যাঁ সব রিপোর্ট এসে গেছে। আপনি যদি দয়া করে ওখানে একটু আসেন, হ্যাঁ তাহলে হ্যান্ড ওভার করে দিই। ওকে, আপাতত ওকে ভেতরের সেলে রেখেছি। আসলে ভায়োলেন্ট হয়ে আছে তো, কোনোভাবেই সামলানো যাচ্ছে না। নেশার জিনিস দেখলেই ক্ষেপে উঠছে, খুব ভয় লাগছে স্যার। আসছেন তো? মা, বাবা আমাদের কুকুরকে আদর করে না, ওটা বলেছো তুমি? শোনা, কি নাম তোমার বাবা? শিবা। আচ্ছা, বাবা কুকুরকে আদর করে? হ্যাঁ, আচ্ছা কি করে করে? ওকে চান করায়, ওকে খাবার খাওয়ায়, ওর মুখ মুছিয়ে দেয়। খাবার খাওয়ায়? খাওয়ানোর সময় কুকুরে এঁঠো লেগে যায় না? হ্যাঁ, তখন তো বাবা সেগুলো নিজের হাতেই মুছিয়ে দেয়। নিজের হাতে মুছিয়ে দেয়? ও, রোজই করে কি এরকম? হ্যাঁ তো। ওই কুকুরের কোনো নাম আছে কি? কি নাম? জ্যাকি। ও জ্যাকি। ও চেঁচায়? হ্যাঁ, কি করে চেঁচায়? একবার করে দেখা। বউ 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 বউ। বউ বউ করে চেঁচায়, তখন লালা পড়ে আর তোর বাবা সেটা মুছিয়ে দেয়। তুইও আদর করিস কুকুরকে? আদর করতে নেই কুকুরকে, হ্যাঁ এটা একদম ঠিক নয়, বুঝলি? বিজয়, এটা খুব ক্রিটিক্যাল ধরনের কেস। আমাদের তিরুবল্লী পান্ডে কেস ছিল না, এই কেসটা আরো জটিল। আমি একটা করে টেস্ট করতে করতে তবে কনফার্ম হলাম। তাও একটা ডাউট আমার ছিল, আমরা হুট করে আন্ডারলাইন তো করতে পারি না। কিন্তু ওর ওয়াইফ বলছে কোনোভাবে কামড়ায়নি। আমার মনে হচ্ছে ওই ইটোটাই। বাড়ির কোনো লোককে কামড়ালে তো বুঝতাম। মা, খিদে পেয়েছে। খিদে পেয়েছে? আচ্ছা, বাড়িতে গিয়ে দিদাকে বলবি, দিদা দারুণ খাবার বানিয়ে দেবে, বুঝেছি? ঠিক আছে, ঘুমো। কে? আমাদের গ্রামের নমস্কার। অফিসার নাকি? হ্যাঁ, আরে কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। আপনার সাথে দেখা করতেই ভাইকার যাচ্ছিলাম, ভাগ্যিস আপনি নিজেই এদিকে ও, এলেন। তাই? আপনার সাথে একটা হ্যাঁ, কথা বলো, বলার কি আছে, ব্যাপার? দরকারি। এই যে এটা হলো আমার ফোন নাম্বার, যদি দরকার হয় আমাকে ফোন করবেন, ঠিক হ্যাঁ, আছে? ঠিক আছে ঠিক আছে। রঘু ওই মেয়েটার বাড়িতে গেছে, ও থাকলে হয়তো কিছু খবর হ্যাঁ, পেতাম। কোনো ব্যাপার এখন না, কি করি? যদি তুমি খবর পাও আমাকে জানাও। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। পুরো জায়গাটা মেপে চারদিকে পাঁচিল তুলে ঠিক আছে, দাদা। কেউ যেন ভিতরে ঢুকতে না ঠিক পারে, আছে। বুঝেছিস? গণেশের সাথে কি করেছিস? যখন যখন এনকোয়ারিতে ডাকবো আসতে হবে, মনে থাকে যেন। আরে শুনুন না স্যার, বলে যান স্যার। আর কোনো কি কথা হয়েছে? নেই। আরে গণেশের কি হলো বলতো? আমি কি করে জানবো দাদা, উনিই তো বলে গেলেন।
হাই স্যার। হাই চার্লস। সরি স্যার, একটু লেট হয়ে গেল। আরে নো প্রবলেম, তোমার জন্য ওয়েট করছিলাম। ওই গণেশের কেসের ব্যাপারে কথা বলতে আমি তোমাকে ফোন করেছিলাম। কিন্তু তুমি ঈশ্বরের ব্যাপারে বলছিলেন ব্যস্ত ছিলে তো বোধহয়। ধরবো ভাবলাম, গার্লফ্রেন্ড ফোন করলো। এটাই হলো সেই ইনভেস্টিগেশন রিপোর্ট। এটা নিয়ে কথা বলার জন্য তোমাকে ডেকেছিলাম। ডিন কি বললো? এই রিপোর্টটা আগেই এইচডিনকে পাঠিয়ে দিয়েছিলাম, এই দায়িত্বটা তো আমাকেই দিয়েছে। কিন্তু এই রিপোর্টটা তো দেখছি কুকুর কামড়ানোর। কিন্তু ওর স্ত্রী বলছে কামড়ায়নি। বলছিলাম যাদের এই ধরনের ইনফেকশন হয়ে থাকে তারা কিন্তু 30 দিনের মধ্যে অ্যাবনর্মাল হয়ে যায়। ওদের মুখ থেকে ফেনা উঠতে শুরু করে, হঠাৎ শীত করতে শুরু করে, তারপর পুরনো কথাগুলো মনে পড়ে, তারপর মেমোরি লস হয়, তারপরেই তো এই নাক কান মুখ সবকিছুই ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে স্যার। এখন এই পেশেন্টের মৃত্যুটা ন্যাচারাল ডেথ নাকি ওই অনেক প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, কখনো কখনো এটা ন্যাচারাল ডেথও হয়। আসলে মানুষ কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করে ফেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্প। থ্যাংক ইউ স্যার। স্যার নাম কি রে? গণেশ স্যার। গণেশ, এই গণেশ, কেমন আছিস? ঠিক থাকতে হবে। আমি আসার সময় ডিনের সাথে দেখা করে এসেছি। সারা শরীরে তো ছড়িয়ে গেছে র্যাবিস, একেবারে ডেঞ্জারাস স্টেজ। ভীষণ কেয়ারফুলি দেখাশোনা করতে হবে। আমি শেষ হয়ে যাবো। চুপ কর, চুপ কর। আরে আরে কি করছেন আপনি? কি করছেন? তোমরা কোথায়? এসো, একে নিয়ে যাও এখান থেকে। এখানে চলে এসো দিদি। ম্যাডাম তুমি এখানে চলে এসো। আমাকে ছেড়ে দিন আপনি। আসলে করবেন না, একটু বোঝার চেষ্টা করুন। ওনার অবস্থা দেখুন। স্যার সাধারণত আমাদের সবার বাড়িতেই তো কুকুর থাকে। সেটা ঠিক বলেছো, বাড়িতে কুকুর পোষাটা তেমন ভুল কিছু নয়, কিন্তু ওকে কিভাবে রাখতে হবে সেটা জানা দরকার। আগে কুকুরকে বাইরে বেঁধে রাখতো, আজকাল বেডরুম অব্দি আসছে, কিচেনে ঢুকছে, ডাইনিং টেবিলে খাবার সময় সেও এসে খাচ্ছে। কিন্তু কুকুরকে কজন ইঞ্জেকশন দেওয়াচ্ছে সেটা বলো? তারপর ওকে চুমু খাচ্ছে মুখ লাগিয়ে, ওর মুখ থেকে যে থুতুটা পড়ে সেটা খুব ডেঞ্জারাস। এটাই লোক বুঝতে পারছে না। র্যাবিস হওয়া কুকুরের থুতু পয়জনের থেকেও ডেঞ্জারাস। এটা যে লোক কবে বুঝবে জানি না। এটাই সবাই ভুল করে এসেছে, এর লাইফটাই শেষ হয়ে গেল। ওই দেখো আঙুলের নখ সব শুকিয়ে যাচ্ছে। কি করা যায় স্যার? আমাদের চোখের সামনে মরছে ও। আরো 3 ঘন্টা ওর বেঁচে থাকবে, ব্যাস। তারপরে ওর বডিটাকে বাড়ি নিয়ে যেতে পারবে না। বেচারা অ্যাম্বুলেন্স এসে গেছে। দেখো কত কষ্ট পাচ্ছে, আমরা নিজেই দেখতে পারছি না। কি হলো? হ্যালো, কি বলছেন? শুনতে পাচ্ছি না।
এই কি হলো? ঠাকুর
Ah!